যারা অনুগত শ্রেণী জানেন না প্রতিনিধিরা বক্তব্য রাখছেন, সবশেষে আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন। শৃঙ্খলিত বাকি সদস্যরা বসে যান, একটু বসুন, সকলকে একটু বসার অনুরোধ করছি। আপনারা সকলে বসুন, একটু ধৈর্য ধরুন। আপনার সামনে বক্তব্য রাখবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনাদের সকলের সামনে বক্তব্য রাখবেন। আপনারা এই সমাজকে সমাজকে সুষ্ঠুভাবে সহযোগিতা করুন। আপনাদের মনে আছে এই হচ্ছে শিক্ষা করে আপনাদের পশ্চিমবঙ্গ মারামারি করলো, সংকট করলো, অনুষ্ঠানের গুন্ডা আর ৪১ দিন বিনা বিচারে জেল থাকলো। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ গান্ধী, আব্দুল মালেক মোল্লা, শাহরুল্লাহ প্রায় ৩০-৪০ জন কর্মী এবং ২ বছর পরে আপনারা জানেন আমরা আন্দোলন করে জেল থেকে বার করেছি, কিন্তু এখনো পর্যন্ত এই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, এই যে সমাবেশ, এই যে জায়গায় সমাবেশ হচ্ছে, এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি ১ মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ যায়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা অনুমতি দেয়নি বলে আমাদের হয়ে যাওয়া উচিত। তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কন্ট্রোল করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধি কন্ট্রোল কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি সমাবেশ করতে দিয়েছেন। এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নের বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকে অধিকার সমাবেশ সফল, আজকে অধিকার সমাবেশ সফল। কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছে যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির ৪জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না, এই শর্ত সাপেক্ষে তাই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এই শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক ন্যায় তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে তাকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে, আর আপনাদের আদালতকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনারা সবাই তার কথা শেষ না হওয়ার পর্যন্ত এখান থেকে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা। ১ মাস ধরে দীর্ঘায়িত পরিশ্রম দেখে এই এত বড় আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে
সুপ্রিম কোর্টে মামলা করছে, রাজ্যে নিয়ে হচ্ছে না। এই সংরক্ষণকে পুনর্বার করার জন্য আমার অগ্রসর ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে, সরকারি চাকরি করতে চায়, স্বপ্ন হচ্ছে পূর্ণ হবে, হাসপাতালে যাবে, ডাক্তার হবে, নার্স হবে। সেই সংরক্ষণ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে। আপনারা সাথে আছেন কি নেই? কমিটি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে। এই দায়িত্ব আপনার মধ্যে প্রক্রিয়া আমরা জানিয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে জনগণনার সাথে, এবং এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত আদিবাসী সংখ্যালঘু আমাদেরকে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে, তার জন্য সারাদিন প্রতিষ্ঠা করার জন্য আরো এগিয়ে যাবে। এবং আমরা এই আইসবের ঠান্ডা দিয়ে আরো দিয়ে সামাজিক লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্রভাবে এগিয়ে নিয়ে যাবো। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় হিন্দ, জয় হিন্দ, আইএসএফ জিন্দাবাদ, হিন্দুরা জিন্দাবাদ। ধন্যবাদ।